দুর্ভাগ্য ছেলে, মনে রাখিস বেটা, হয় নারী দেখে, উলঙ্গ ছবি দেখে, মোবাইলের এই প্রচন্ড আসক্তি তোদের অসংখ্য ছেলেকে আব্বা আজকের এই বরকতের রাত, মাগফিরাতের রাতে একটা সেজদা দিতে সুযোগ দেয় নাই। লানত তোর জীবনের উপরে, অভিশাপ তোর জীবনের উপরে, দুর্ভাগ্য তোর জীবনের উপরে। বদনসিব বেটা, বদনসিব তোর জীবনের উপরে, দুর্ভাগ্য তোর জীবনের উপরে বেটা। ছি 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 ছি, মুসলমানের ঘরে এত বড় মানুষরূপী পশু কেমনে বড় হলো? ছি, আফসোস বেটা, আফসোস। একটা ছেলেকে বলি আব্বা, একজন। 3 নাম্বার হলো মুসবিলু ইজারিন, যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করে। এই জন্য যেই সমস্ত ছেলেরা, বাবারা, ভদ্রলোকরা টাকনুর নিচে প্রতিনিয়ত লুঙ্গি, প্যান্ট, পায়জামা পরে, তাদের গুনাহ, এই পাপ, এই নাফরমান আল্লাহ তাআলা এই রাতেও তাকে মাফ করে না। এটা বিষয়টা আপনার কাছে সামান্য মনে হইতে পারে। আমি সব সময় এটার মানে আমার একটা পেরেশানি, ছেলেরা বাবা তোমাদেরকেও বলি, এটা দেখতে মনে হয় যে টাকনুর নিচে প্যান্ট পরছে, এটা কি এত, এটা লইয়া এত মাথা ব্যথার কি? কিন্তু আশ্চর্য হলো নবীজি এতটা গুরুত্ব দিলেন কেন? এটা তিনি এতবার বললেন কেন? একেবারে বুখারীর হাদিস, মুসলিম শরীফের হাদিস, বিশুদ্ধ থেকে বিশুদ্ধ হাদিস। নবীজি বলছেন টাকনুর নিচে যেটুকু কাপড় এই পুরুষের, এটা জাহান্নামী। নবীজি বলছেন আল্লাহ তার দিকে তাকাবে না। নবীজি বলছেন আল্লাহ তাকে কিয়ামতের দিন পবিত্র করবে না। নবীজি বলছেন আল্লাহ কিয়ামতের দিন এই নাফরমানের সাথে কথাও বলবেন। লা ইয়ানজুরু ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইউকাল্লিমুহুম, দেখবেও না, পবিত্রও করবে না, মানে গুনাহ মাফ করবে না, এবং কথাও বলবে না। তাইলে ভালো ভাই, বিষয়টা এত সিরিয়াস কেন বললেন নবী? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইন্তেকালের দিন, উনি তো শাহাদাত বরণ করছিলেন। এক বেঈমান ওনাকে ফজরের নামাজের ইমামতি অবস্থায় ছদ্মবেশী কাফের কোমরের মধ্যে ছুরি দিয়ে ঘাই দিছিল 7-8টা। এই আঘাতে হযরত ওমরের কোমরের এই পাশ দিয়ে নাড়ি বুড়ি বের হয়ে গেছিল। এই অবস্থায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শোয়াইছে, শেষ নিঃশ্বাস আর অল্প অল্প, ওনার তখনও চোখ মেলা বাকি, ওনার শেষ অবস্থা। ডাক্তার ওষুধ দিচ্ছিল, এদিক দিয়ে সব বের হয়ে যাচ্ছিল। এই অবস্থায় অনেক লোক ওনারে দেখতে আসছে সামনে, দাঁড়ানো অবস্থায়, কসম খোদার আমরা কিতাবে পড়ছি, এখানে উনি মুমূর্ষ। এই শেষ মুহূর্তে দাঁড়ানো লোকদের মধ্যে উনি একটা ছেলেকে, যুবককে দেখছে, তার টাকনুর নিচে পায়জামা, লুঙ্গি, কসম আল্লাহর কিতাবে লিখছে। ওই অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগের পূর্ব মুহূর্তে আমিরুল মুমিনিন ওমর বলছে, ইয়া শাব ইরফা ইজারাক, হে যুবক, তোমার টাকনুর উপরে কাপড় উঠাও। বিষয়টা এত গুরুত্ব দিলেন কেন? এত সিরিয়াস করলেন কেন? তাই আপনারা স্বাভাবিক মনে করেন এটা যে হুজুরদের একটা বাড়াবাড়ি। আরে বাড়াবাড়ি কি? তো নবী এরকম বললেন কেন? হযরত ওমর এতটা বললেন কেন ভাই বলো? এই জন্য এটা জরুরি আব্বা, প্রত্যেকটা মুসলিম ছেলে তোমাদের কাছে বললাম ভাই, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মুদমিনু খামরিন, মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, এই নাফরমানকে আল্লাহ তাআলা এই রাতেও মাফ করে না। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এই 2টা পাপ, একটা হলো ব্যভিচার, নারীর সাথে অপকর্ম, যেই কোনো রকমের জিনা। জিনা জিনা কিন্তু শুধু লজ্জাস্থান নয়, জিনা হাত দিয়ে হয়, জিনা চোখ দিয়ে হয়, জিনা কান দিয়ে হয়, জিনা জিহ্বা দিয়ে হয়, জিনা অন্তর দিয়ে হয়, জিনা পাও দিয়ে হয়, জিনা লজ্জাস্থান দিয়ে হয়। এজন্য ভিন নারীরকে মোবাইলও অশ্লীল ছবি দেখলে চোখের জিনা, হারাম কোনো মেয়ের সাথে অবৈধ প্রেমের কোনো আলাপ করে যা শুনে কানে, এটা কানের জিনা। তাকে যা প্রেম নিবেদন করে, এটা জবানের জিনা। তাকে নিয়ে যত অল্পনা কল্পনা জল্পনা করে, এটা অন্তরের জিনা। তার সাথে ভিন নারী, যাকে আমি বিবাহিত না অথচ আমার তাকে দেখার অনুমতি নাই, তার সাথে যত ঘন্টা যতদিন চলাফেরা করে, তা পায়ের জিনা। লজ্জাস্থান দিয়ে অপকর্ম করিলে সেটাও জিনা। আল্লাহর নবী বলছেন
এই দুইটা পাপ। একটা হলো মান শারিবাল খামরা ওয়া জানা, যে মদ পান করে এবং জেনা করে, ব্যভিচার করে। মনে রাখবেন, যে গানে আসক্ত সে ব্যভিচারেও আসক্ত, সে মদেও আসক্ত। যে মদে আসক্ত সে ব্যভিচারেও আসক্ত, সে গানেও আসক্ত। যে নারীতে আসক্ত সে মদেও আসক্ত, গানেও আসক্ত। এই তিন জিনিস, নারী, মদ, গান বাদ্য, এক খতিয়ানে তিন দাগ। এইটা একটা যার মধ্যে আছে, ওই দুইটাও তার মধ্যে ধীরে ধীরে আসবে, কোনো সন্দেহ নেই। মদখোর যুবক ওই নারী লোভী, ওই ব্যভিচারী। ব্যভিচারী যুবক ওই মদখোর এবং সে গান বাদ্যে আসক্ত। এই তিনটা একসাথে। যেখানে নারীর আড্ডা আছে সেখানে মদও আছে, গানও আছে। যেখানে গানের আড্ডা আছে সেখানে নারীও আছে, মদও আছে। যেখানে মদ আছে সেখানে নারীও আছে, গানও আছে। এজন্য আল্লাহর নবী বলেন, যে মদ পান করলো এবং জিনা ব্যভিচার করলো, খোদার কসম নবীজি বলছে, নাজা আল্লাহু মিনহুল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। আল্লাহ তাআলা ওই নাফরমানের দিল থেকে ঈমান এভাবে টেনে বের করে ফেলে যেরকম কারো গা থেকে মানুষ তার জামা খুলে ফেলে। গায়ের জামা যেমন মানুষ খুলে ফেলে, আল্লাহ ওই নাফরমানের অন্তর থেকে, এই মদখোর আর জিনাখোর, তার কলিজা থেকে আল্লাহ তাআলা ঈমান এভাবে খুলে ফেলে। যা বেঈমান, তোর ঈমান লাগবে না, যা খা, তুই মদ খা, যা তুই নারীর সাথে থাক, যা, তোর ঈমান দিয়ে করবি কি? তোর নামাজ লাগবে না, যা তুই দেখ উলঙ্গ ছবি দেখ, নাফরমান, যা, চরিত্রহীন, লাগবে না তোর ঈমান। এই জন্য এরম পাষাণ হয়ে যায়। এই জন্য বেটা, দুর্ভাগ্য ছেলে, মনে রাখিস বেটা, হয় নারী দেখে, উলঙ্গ ছবি দেখে, মোবাইলের এই প্রচন্ড আসক্তি তোদের অসংখ্য ছেলেকে আব্বা আজকের এই বরকতের রাত, মাগফিরাতের রাতে একটা সেজদা দিতে সুযোগ দেয় নাই। লানত তোর জীবনের উপরে, অভিশাপ তোর জীবনের উপরে, দুর্ভাগ্য তোর জীবনের উপরে। বদনসিব বেটা, বদনসিব তোর জীবনের উপরে, দুর্ভাগ্য তোর জীবনের উপরে বেটা। ছি 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 ছি। মুসলমানের ঘরে এত বড় মানুষরূপী পশু কেমনে বড় হলো? ছি, আফসোস বেটা, আফসোস। একটা ছেলেকে বলি আব্বা, একজন, আমি ভোট চাচ্ছি না রে ভাই, বলে হুজুর আপনি অভিশাপ দিলেন। আর তোকে আল্লাহ অভিশাপ দিছে বেটা, আমি অভিশাপ দেব কেন? আল্লাহ অভিশাপ দিছে। সেজদা না দিলে আল্লাহর অভিশাপ দেয়। ইবলিস সেজদা দেয় নাই, আল্লাহ তাকে বলছে ওয়া ইন্না আলাইকাল লানাতা ইলা ইয়াউমিদ্দিন। ইবলিস আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সেজদা দিলি না, একটা সেজদা, তোর উপরে আমি আল্লাহর লানত, লানত, লানত কিয়ামত পর্যন্ত। কয়টা সেজদা? একটা। তাইলে ও কয়টা সেজদা দেয় নাই? হ্যাঁ বলো ভাই। ফজরের 4 রাকাত নামাজে 8টা সেজদা, জোহরের 10 রাকাত নামাজে 20টা সেজদা, আসরের 4 রাকাত ফরজে 8টা সেজদা, মাগরিবের 3 রাকাত ফরজে 6টা সেজদা, এশার 4 রাকাত ফরজে 8টা সেজদা, 3 রাকাত বিতিরে কয়টা? 6টা সেজদা। তুমি কয়টা ছাড়ছো? সুন্নতে মুআক্কাদা, ওয়াজিব, ফরজ, কয়টা সেজদা ছেড়ে দিছো? হ্যাঁ, ভাত খাও দেখে মনে করছো অসুবিধা হইতো না? না, ভাত তো জানোয়ারও খায়। ঘুম যাও দেখে মনে করছো অসুবিধা নাই, ঘুম তো জানোয়ারও যায়। হ্যাঁ, লজ্জাস্থানের চাহিদা পূরণ হয়েছে দেখে মনে করছো কোনো অসুবিধা নাই। থাকার ব্যবস্থা আছে, থাকা তো জানোয়ারেরও ব্যবস্থা আছে। গরু, ছাগল, কুকুর, বিড়াল থাকে না? ওরা খায় না, ওরা ঘুমায় না, ওরা পেশাব পায়খানা করে না, ওদের যৌন চাহিদা পূরণ হয় না? নয়তো ছাগলের বাচ্চা হয় কেমনে? গরুর বাচ্চা হয় কেমনে? কুকুরের বাচ্চা হয় কেমনে? শুকরের বাচ্চা হয় কেমনে? যৌন চাহিদা পূরণ না হইলে? বলো না ভাই, বাবা বলেন, আপনারা, আপনারা বলেন। আপনারা আপনাদের ছেলে মেয়ে, আপনাদের স্ত্রী সন্তানকে বাদ দিয়া আপনারা ব্যস্ত হয়ে গেছেন সোফা বানাইতে। খাট, সোফা আর ফার্নিচার, বিল্ডিং আর দালান আর টাইলস আর বাথরুম আর ইট বালু আর সিমেন্টের প্রতিযোগিতা করতেছেন। আহা মুসলমান, নামাজ কোথায়? আপনার ঘরে ঘুমায় 6 জন, ফজরের নামাজ পড়ে কয়জন? আপনার ঘরের সদস্য 8 জন, আল্লাহর কোরআন পড়তে পারে কয়জন? কথা বলেন না? হ্যাঁ, ফুতের বিদেশ থেকে কইছে শুধু আব্বা আকামার মধ্যে একটু সমস্যা,
কত দোয়া করেন, মনে ইমাম সাহেবের 2000 বার কইছে। ইমাম সাহেবের মনে 5 ওয়াক্ত নামাজের পরে 50,000 বার মনে বলছে, হুজুর আল্লাহ দোয়া কদ্দুর খাস করে দোয়া করেন, ফোলাগার বিদেশে একটু ঝামেলা ফিরে গেছে, আকামাই সমস্যা। হ্যাঁ, কতবার চাইলেন একটা বিষয়ের জন্য, কতবার দোয়া চাইলেন, দুনিয়া কতবার চাইলেন। ছেলেটা যে নামাজ পড়ে না, কয়বার হুজুরে বলছেন। স্ত্রী যে পর্দা করে না, এটার জন্য কোনো উদ্যোগ নিতে হয় না, এটা খেল কইলেই হয়, পড়ে না, কইছি হুজুর শোনে না, শেষ, আপনার দায়িত্ব শেষ। সংসার এমনি চালায় মানুষ, বলেন বাবা। আমি অনুরোধ করছি, আমার একটা কথা এবার শুনেন, এই শেষ কথাটা, এটার লগে এটা আয়াত মিলাই বললিস, প্রত্যেক মানুষ এটা, সব ওলামা এনে বসা আছে। কবিরা গুনাহ এই যেগুলো বলছি, তো বললাম যে 1 নাম্বার শিরিক, আল্লাহ মাফ করে না শবে বরাতে। হিংসুককে আল্লাহ মাফ করে না। বললাম যে টাকনুর নিচে কাপড় যে পড়ে তাকে আল্লাহ মাফ করে না। মদ পান করে যে, আল্লাহ তাকে মাফ করে না। আকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি যে করে, আল্লাহ তাকে মাফ করে না। মূল বিষয় হইল, অর্থাৎ অসংখ্য গুনাহ বান্দার আল্লাহ এমনিতেই মাফ করে, কিন্তু কিছু জঘন্য কবিরা গুনাহ আছে এমন, যেগুলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন খালেস তওবা ছাড়া, খাঁটি তওবা ছাড়া আল্লাহ মাফ করে না।